ম্যাঙ্গো, আই মিন মাঙ্গা। তো তোমরা হয়তোবা যখন আমার এই ভিডিওটা দেখতেছো হয়তোবা আমি আমার এইচএসসির খাতার মধ্যে বমি করতেছি, তো অ্যাডভান্সে আমার জন্য একটু দোয়া করো। তো কোথায় জন্য ছিলাম আমরা? আরে ভাই মাঙ্গা, ও হ্যাঁ ম্যাঙ্গো। তো আমরা আজ কম্পেয়ার করতে যাচ্ছি তিনটা আলাদা ধরনের কি থামলি কেন? বল বল বল, আবার মাঙ্গারে ম্যাঙ্গো বল। ঠিকভাবে মাঙ্গা উচ্চারণ করতে পারে না, আবার আসছে কম্পেয়ার করতে। ধুর ম্যাঙ্গো ছেলে, ভাগ এখান দিয়ে। তো আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি তিনটা আলাদা ধরনের মাঙ্গা, হ্যাঁ, যার মধ্যে তোমরা আসল কাহিনী জানতে পারবা, তোমরা এটার কোয়ালিটি, কোয়ান্টিটি আর পুরো একদম আছে পুরো পোস্টমর্টম করে দিব। আর ট্রাস্ট মি, লাস্টের মাঙ্গাটার মধ্যে বেশি কাহিনী আছে। নাম্বার 1, অরিজিনাল মাঙ্গা। তো আমাদের কাছ থেকে একদম জাপান দিয়ে গরম গরম নামি, আই মিন একদম ওয়ান পিসের মাঙ্গা, একদম অরিজিনাল অথেন্টিক মাঙ্গা। দেখো একদম সিল করা, আই মিন সিল পুরো রয়েছে, এটা এখনো খোলা হয় নাই, একবারে তোমাদের সামনে রিভিল করবো বলে রেখে দিছিলাম। চলো আনবক্স করা যাক। সো ঠিক আছে, ফাইনালি যেটা ওকে, তো এখানে দেখতেই পাচ্ছ একদম অরিজিনাল মাঙ্গা। এখন আমরা করবো নেশা। সো লেটস গো বেবি। তো আমরা এখন এটা একটু দেখি যে এটা জিনিসপাতি কেমন। তো এটা পুরো ইংলিশেই রয়েছে, ঠিক আছে? যদি একটু দেখাই, এই যে ইংলিশ এখানে রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দর মতন একদম, মানে একদম ডিটেইলে, কোনো চোখে ভিজুয়াল প্রবলেম হবে না, একদম সুন্দরভাবে পড়া যাবে। তোমরা যদি এখান থেকেও দেখো তো কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। তো যদি আমি নিজে একটু পেজ করে উল্টা পাল্টা দেখি, তো প্রথম জিনিসটা আমি যেটা নোটিস করবো সেটা হচ্ছে যে ভাই এটা প্রিন্ট কোয়ালিটি অ্যান্ড টেক্সচার, এটা ভাই তার মানে আমি এই যে আঙুলে টানতেছি ভাই, তার মানে একটা আলাদা ভাইব লাগতেছে, একটা আলাদা ফিলিংস হচ্ছে। তো এবার যদি প্রাইসের কথা বলি, তো এটা ইউএসএ ডলার প্রাইস হচ্ছে যে $9.99, তার মানে অলমোস্ট $10, তার মানে 1200-1300 টাকার মতন বাংলাদেশে। তার মানে এটা জাস্ট, তার মানে এইটার জন্য এটা ট্রান্সপোর্ট, এটার ট্যাক্স, এটার ভ্যাট, এগুলো আমি কিছু ইনক্লুড করি নাই। ওগুলো ইনক্লুড করলে আমার মনে হয় 3000 পড়ে যাবে। আর তার মানে অরিজিনাল মাঙ্গার ভাত নাই বাংলাদেশে এখনো অব্দি। অনেক কম মানুষ জিনিসগুলা তার মানে কালেক্ট করে, একদম যারা নিশ লাভার আছে তারা। নাম্বার 2, কপি মাঙ্গা। তো অলরাইট গাইজ, এই হচ্ছে যে আমাদের কপি মাঙ্গা। এটা হচ্ছে অ্যাটাক অন টাইটানের ভলিউম 1, তার মানে একদম প্রথম চ্যাপ্টারটাই। সো বেসিক্যালি আমি যদি তোমাদের প্রথমেই হচ্ছে কোয়ালিটি ওয়াইজে যাই, সো কোয়ালিটি একদম প্রথম মাঙ্গার প্রথম পেজে দেখতে পাচ্ছ অ্যাটাক অন টাইটান লেখা। তো আমি ভিতরের জিনিসটা না দিয়ে তোমাদের যদি একদম প্রথম জিনিসটা দেখাই, সেটা হচ্ছে যেটা প্রিন্টেড কোয়ালিটি। সো এখানে দেখতে পাচ্ছ যে মার্ক আছে, এই যে এখানে দেখলে বুঝতে পারবা। আমি যদি আরেকটু ভিতরে যাই, এই যে এই কালো স্পট গুলাতে যদি দেখাই, সো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে সুন্দর করে একটা লাইন ভাই, এগুলো আনওয়ান্টেড লাইন, এগুলো হচ্ছে প্রিন্টেড লাইন। তার মানে একদম অরিজিনাল মাঙ্গাটা কেউ ধরছে, ধরে কেউ এরকম প্রিন্টেড মেশিং এর উপর এরকম বা এরকম রেখে জাস্ট প্রিন্ট একদম ডলা মেরে দিচ্ছে ভাই। এই ডলা দেওয়ার পরে জিনিসটা কিছুটা এরকম হয়ে গেছে। তো এবার যদি আমি তোমাদেরকে একটু প্যানেল দেখাই, সো প্যানেলে তোমরা এখানে দেখলে একটু দেখতেই পারবা যে এখানে প্রিন্টেড কোয়ালিটি গুলো অনেক জায়গায় ল্যাকিংস আছে। আর এটার আরেকটা জিনিস যেটা প্র্যাকটিক্যালি তোমাদের এখন দেখাই দেবো, সেটা হচ্ছে যে কেবলই খুলে গেছে, সেটা হচ্ছে দিস পেজ ব্রো। তার মানে আঠাটাও অনেক দুর্বল, আর আমি তেমন নাড়ানাড়ি করিনি, তোমরা যা দেখছো, সরি। তো এখানে প্যানেলও খুলে গেছে। আর তার মানে এটা ভিজুয়াল, তার মানে দূর থেকে তুমি যদি একটু পড়ো তাহলে তোমার চোখে একটু বাঁধবে, একটু ছোট ছোট টেক্সট, একটু ছোট ছোট কোয়ালিটি। তো এবার যদি আমি পেপার কোয়ালিটি নিয়ে একটু ডলার দিয়ে তোমাদেরকে বুঝাই, সো এটা নর্মালি একটা মনে হচ্ছে কপি, জাস্ট A4 এর কপি করে এখানে বসায় দেওয়া, আমার কাছে ওইটাই মনে হচ্ছে। তেমন ওই ভাইবটা আসতেছে না, ঠিক আছে? আর এবার যদি আমি তোমাদেরকে একটু নেশা করে দেখাই, সো এটার নেশা নাই, এটার নেশার কোনো, এটার গন্ধ নাই, এটার কোনো ফিলিংস নাই, ঠিক আছে? আর এবার যদি আমি এটার ওয়েটের কথা বলি, সো এটা হালকা একটু হেভি আছে, আর কোনা কাঞ্চি ধরলে একটু রাফ, তার মানে প্রিমিয়াম ভাইব থাকবে না। এবার যদি তোমাদেরকে আমি প্রাইস নিয়ে কথা বলি, তো এটার প্রাইস হচ্ছে যে 150, 200, 250, 300, 350, যে যার কাছে যেরকম রেখে পারে, ঠিক আছে? সো এটা হচ্ছে কপি মাঙ্গা, একটু চিপার, একটু না অনেকটাই চিপার। অ্যান্ড নাও দ্য ঘরের ছেলে, অন এন্ড অনলি সোস। এন্ড গাইস, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানে রয়েছে আমাদের একদম কাছের বাংলাদেশের আসল অরিজিনাল মাঙ্গা ক্র্যাকল্যান্ড। তো এটাও ভাই আমরা একদম অরিজিনাল কপি সবই যখন কম্পেয়ার করতেছি, এটা কেন বাদ যাবে, আমাদের দেশের জিনিস। এবার যদি আমি তোমাদের পেপার কোয়ালিটির কথা বলি, সো পেপার কোয়ালিটি এটা ধরলে প্রিমিয়াম একটা ভাব আসতেছে, তার মানে একটা ভাইব আসতেছে। অ্যান্ড যদি তোমাদেরকে প্রিন্টটা দেখাই, তো এই যে প্রিন্ট আসলে বোঝার মেন নিয়মে একটু কালো সাইডটা দেখে, তো কালোটা যদি তোমাদেরকে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছ কোনো লাইন্স নাই, কোনো ফেড কোনো কিছু নাই। আর এইটা সম্পূর্ণ পুরো বাংলায়, এটা নিয়ে তোমাদের কোনো প্যারা খাইতে হবে না। তো এবার যদি তোমাদের কোনো আর্টের প্যানেল আমি তোমাদেরকে দেখাইতে চাই, সো প্যানেল যদি তোমরা দেখো এখানে ভরপুর দেখতে পারবা, কেউ কিছু বলবে না। সো এই যে দেখতেই পাচ্ছ এখানে পুরো আর্ট স্টাইল অ্যান্ড প্যানেলটা পুরো একদম ডিটেইলে তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমি যতটা শিওর, ঠিক আছে? অ্যান্ড দ্য ওয়ান থিং যেটা আমাদের কপি মাঙ্গার সাথে হয়েছে, দ্য পেপার টানটুন, এই যে টানটুন দিচ্ছি, নর্মাল টানটুন, এতে সাউন্ড পাচ্ছ আই গেস, বাট এটা উঠবে না, কারণ আমি অনেকগুলাই পরে দেখছি, কোনোটাই ওঠে নাই এখন অব্দি। যেটার গ্লু বা গাম বলো একদম ভালোই ছিল মান। অ্যান্ড নাও নেশার পালা।
তো এটার মধ্যে তোমরা একটা দেশি ভাইবালা নেশা পাবা, তার মানে একদম বলবো না যে বইয়ের যে একদম কেরোসিন মার্কা গন্ধ ওইটা পাচ্ছ এমন না, বাট বইয়ের যে একটা গন্ধ থাকে এটার একটা আলাদা গন্ধ আছে, যেটা আমি অরিজিনালের মধ্যেও পাইছি, এটার মধ্যেও পাইছি, একটু আলাদা গন্ধ, একটা জাপানের গন্ধ আর একটা দেশের গন্ধ, সো একটু তো আলাদা হবেই। আর অন্য মাঙ্গাগুলোর মতন এটাও আমরা উল্টা দিক থেকে পড়তে হয়, উল্টা মানে এটাই সোজা দিক, আমাদের এই দিক থেকে শুরু করতে হবে, ঠিক আছে। আর আমি যদি সোর্সের মাঙ্গার ওয়েটের কথা বলি, সো এটার ওয়েট আমার কাছে মিডিয়াম মনে হয়েছে, অ্যান্ড পড়ার একটা আলাদা ভাইবও থাকবে, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড কার্ড, তার মানে এই কার্ডটাই নর্মালি মাঙ্গার গুলোয় বেশি থাকে, ঠিক আছে, অরিজিনাল গুলো বেশি থাকে, সো এটাও অরিজিনাল ভাইব হিসাবে ঠিক আছে। আর যদি কোনাকাঞ্চির কথা বলি, সো কোনাকাঞ্চি পুরো একদম প্রিমিয়াম ভাইব তুমি পাবা, তোমার হাতে পাতে কোনো কিছু তো ব্যথা লাগবে না, ঠিক আছে। আর তোমরা অ্যাটাক অন টাইটান ওয়ান পিস সম্বন্ধে অনেক কিছুই জানো, আর এইটা ক্যান মিস যাবে, সো আমি এই জন্য তোমাদেরকে ছোট্ট একটু কন্টেক্সট বলে দিই। তো ভাবো দুইটা দুনিয়া আছে, যেটা দুইটার সাথে দুইটা বাড়ি খাইছে, বাড়ি খেয়ে একসাথে একটা দুনিয়া হয়ে গেছে, এখন মাঝখানে যে ফাটল আছে দুনিয়াটার মাঝখানে ওইটারই বলে ক্র্যাকল্যান্ড। আর দুইটা আলাদা আলাদা দুনিয়ার, একটা সাইডের মানুষজন সায়েন্সের কাজ করে বা সায়েন্স নিয়ে কাজ করে, আর আরেকটা সাইডের মানুষজন ম্যাজিক নিয়ে কাজ করে। এখন দুইটা দুনিয়ারই দুইটা রাজা রয়েছে, আর সেই দুইটা রাজাই তাদের দুই ধরনের সৈন্যকে ক্র্যাকল্যান্ডের মধ্যে পাঠাইছে রিসার্চ করার জন্য, বাট কোনো মানুষ আর ফেরত আসে নাই, সবাই ওইখানে গায়েব হয়ে গেছে। এখন দুই রাজাই না পেরে তাদের দুইটা সন্তান আছে, একদম ভালো সন্তান, তার মানে মারাত্মক লেভেলের ভালো, যেটা তোমরা পড়লে বুঝতে পারবা। তো সেই সন্তানগুলো ক্র্যাকল্যান্ডে যায়, আর দুইজন যে মিলে যায়, আই মিন ওই মেলে না, তার মানে দুইজন মিলে কাজ করে, আর কি হইতে যাচ্ছে এটা তো তোমরা পড়লেই বুঝতে পারবা। তো এই ছিল হালকা পাতলা কন্টেক্সট। তো এবার যদি আমি তোমাদেরকে প্রাইসের কথা বলি, তো এটার দাম হচ্ছে যে 650 টাকা, 650 টাকা। তো এখন তোমাদের এই অ্যামাউন্টটা নিয়ে একটু প্রবলেম থাকতে পারে, কারণ আমরা সকলে স্টুডেন্ট, আমারও এই অ্যামাউন্টটা নিয়ে প্রবলেম আছে, বাট কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে না বললেই নয়। সো ভাবো যদি আমি তোমাদেরকে ডাস্ট জ্যাকেটের কথা বলি, সো এখানে একটা ডাস্ট জ্যাকেট পাবা তোমরা মাঙ্গার সাথে, যাতে তোমার মাঙ্গাটা সেফ থাকে, ধুলাবালি স্ক্র্যাচ না পড়ে। সো ডাস্ট জ্যাকেটের মধ্যে একটা মারাত্মক ভাইব আছে, এটা আমি আগেও দেখাইছিলাম, সো এই ভাইবটা আমি বাদ দিই। আর সাথে তোমরা পাবা একটা বুকমার্ক, একটু ফোকাস, একটু 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 আচ্ছা ফোকাস হয়েছে। তো তোমরা এরকম টাইপের কিছু স্টাইলিশ বুকমার্ক পাবা, যেটা পড়তে পড়তে তুমি বাধায় রাখলা। আর প্রত্যেকটা ভলিউমের সাথে তোমরা একটা গোল্ডেন, আই অ্যাগেন রিপিট, গোল্ডেন একটা ট্রেডিং কার্ড পাবা, ঠিক আছে। এটা কিন্তু গোল্ডেন, এটা নর্মাল কার্ড না, তোমরা স্লাইসের সাথে নর্মাল কার্ড পাবা ফ্রিতে, বাট একদম ভলিউমের সাথে পাচ্ছ তোমরা গোল্ডেন একটা ট্রেডিং কার্ড, যেটা সুন্দরভাবে প্যাকেট হয়ে আসতেছে। আর সাথে পাবা একটা কুল স্টিকার, এই যে। তো তোমরা এই স্টিকার তোমরা তোমাদের ব্যাগে, ফোন কভারে, মাঙ্গার উপরে, কম্পিউটারে, সব জায়গায় তোমরা চাইলে স্টিক করতে পারো। তো তোমরা 650 টাকায় এই জিনিসগুলো পাচ্ছ, বাট তোমরা যদি আমার কুপন কোডটা এখানে ইউজ করো, যেটা স্ক্রিনে দেওয়া রয়েছে এখানে বা এখানে, তো তোমরা একটা ডিসকাউন্ট পেয়ে যাবা। আর কোথা থেকে তোমরা ক্র্যাকল্যান্ড অর্ডার করতে পারবা, এটা আমার ডিসক্রিপশনে আর কমেন্ট বক্সেও দেওয়া থাকবে লিঙ্ক, তো ওইখানে আমার কুপন কোড ইউজ করো আর ডিসকাউন্ট পাও। তো এবার যদি আমি প্রবলেম নিয়ে কথা বলি যে কি প্রবলেমটা আমাদের ফেস করতে হয়, তো প্রথম কথা হচ্ছে অরিজিনাল মাঙ্গাটা আমাদের বাংলাদেশের বাজারে সহজলভ্য না, তার মানে একটু বেশি ব্যয়বহুল জিনিস, কারণ এটা ট্যাক্স ভ্যাট, যেটা বললাম, ট্রান্সপোর্ট দিতে যেই পুরো এটার অরিজিনাল দামের থেকেও দেখা গেলো বেশি প্রাইস হয়ে যায়। দেখা গেলো এটা যেমন 1200-1300 টাকা দাম, এটার দাম 2-3 হাজারে চলে যাবে। সো আমি চাচ্ছিলাম যে আমাদের দেশে এরকম একটা সিস্টেম হোক, যাতে আমরা একদম অরিজিনাল রেটে, যে একটু বেশি হোক, যাতে মানুষজন যারা কিনতে চায়, যাদের অরিজিনাল কালেকশন করার ইচ্ছা আছে, তারাও করতে পারে। আর এবার যদি আমি প্রাইসের কথা বলি, তো আমাদের অরিজিনাল মাঙ্গার তুলনায় কপি মাঙ্গার প্রাইস প্রচুর চিপ, যেটা মানুষজন অনেক সহজে অ্যাফোর্ড করতে পারে। আমাদের যে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট কমিউনিটি বা বাংলাদেশের মাঙ্গা স্টুডেন্ট কমিউনিটি যারা আছে, তারা আমরা টিফিন বাঁচানো টাকা দিয়ে মাঙ্গা কিনে থাকি, নর্মালি সবাই এরকমই করে। তো অরিজিনাল মাঙ্গা ভাই 1500, 3000, 2000, 4000 টাকা দিয়ে ভাই কে কিনতে পারবে? একটা এত অ্যাফোর্ড করা সবার পক্ষে সম্ভব না, এই জন্য সবাই কপি মাঙ্গার দিকে যায়। আর এবার যদি আমি মাঙ্গা কোয়ালিটি ওয়াইজ কথা বলি, আই সেড মাঙ্গা কোয়ালিটি, তার মানে কোনো আর্ট স্টাইল কোয়ালিটি নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না ভাই, মারটার খেতে যাচ্ছি না। সো যদি কোয়ালিটি নিয়ে কথা বলি, সো বেসিক্যালি আমার কাছে সোর্সটা আমার কাছে আগে মনে হয়েছে ফর কোয়ালিটি। আমি যদি তোমাদেরকে একটু কাগজটা আরেকবার দেখাই, সো এটা হচ্ছে হার্ড কাইন্ড অফ, এই যে তোমরা সাউন্ড পাচ্ছ আই গেস। সো এটার মধ্যে তুমি পানিটা নিয়ে উপরে ফেলাইলেও তোমার এটা ড্যামেজ হওয়ার চান্স অনেকটাই কম। আর পেপারটা তোমাদেরকে বলছি আমি, এর একটা প্রিমিয়াম ভাইব আছে। আর এবার যদি আমি তোমাদেরকে অরিজিনালটার দিকে যাই, সো এটার কোয়ালিটিও জোস, বাট এটার কভারে কোনো ডাস্ট জ্যাকেট নাই, অ্যান্ড এটার উপরে একটা পলি টাইপের কিছু একটা আছে, আর পিছনে জাস্ট কাগজ, যেটা আমি তোমাদেরকে বলছি প্লাস্টিক ভাইবটা নাই। এটা সাউন্ডও শুনতে পাচ্ছ, তার মানে এখানে তুমি যদি 4-5 ড্রপ যদি তোমার পড়ে, তাহলে একটু তোমার এটা একটু চান্স আছে আই গেস। ওইটার তুলনায় এটা তোমার একটু প্রোটেকশন কম দেবে। ভাই অরিজিনাল মাঙ্গাগুলোর এত পয়েন্টস দিলাম, বাট এটা কি দোষ করছে? এটার একটা পয়েন্ট তো ডিজার্ভ করে, তাই না? তোমাদেরও তো এটা মনে হচ্ছে। সো হ্যাঁ, আমি এটারও একটা পয়েন্ট দিতে চাই একটা স্পেসিফিক সেগমেন্টে, সেটা হচ্ছে চিপনেস, মানে সবার জন্য সহজলভ্য বাট অলসো চিপ কোয়ালিটি, জাস্ট লাইক মাই এক্স। হ্যাঁ, জোকস অ্যাসাইড, তোমাদের গালি খাওয়ার আগে তোমাদেরকে লাস্ট এই কথাটা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমি কোনো কন্টেন্ট নিয়ে কথা বলি নাই ভিতরে, যেমন এইটা হচ্ছে ওয়ান পিস দ্য গোট,
আর যেমন এইটা হচ্ছে এওটি আর এটা হচ্ছে ক্র্যাকল্যান্ড। আমি একটারও স্টোরি নিয়ে বা একটারও আর্ট স্টাইল নিয়ে আমি কিচ্ছু বলি নাই, আমি জাস্ট মাঙ্গার ইন্টারনাল বিষয়গুলো নিয়ে কম্পেয়ার করছি। আমি জাস্ট মাঙ্গার কোয়ালিটি, পেপার কোয়ালিটি, সবকিছু ওভারঅল কোয়ালিটি নিয়ে কম্পেয়ার করছি, এটাই। আর তোমরা এখনো যারা মাঙ্গা স্টার্ট করো নাই, সো আমার সাজেশন থাকবে যে তোমরা মাঙ্গা পড়ার জন্য তোমরা সোর্সের এটা নিতে পারো। আর তোমরা যারা বিগিনার তারা স্লাইসও ট্রাই করতে পারো। স্লাইস জাস্ট 100 টাকা, সাথে তোমরা একটা কার্ডও পাচ্ছ ভাই, 100 টাকার জিনিসের সাথেও গিফট। তো ওইখানে তোমরা বাংলায় বা ইংলিশে পড়ে তোমরা তোমাদের মাঙ্গার উপরে কতটা ইন্টারেস্ট আছে তোমরা এটা জাজ করতে পারবা বা তোমরা ট্রাই করতে পারবা। সো কেন নাই ট্রাই। তো আই গেস আমাদের কম্পেয়ার এখানে শেষ হয়ে গেছে। সো ইয়াপ, এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব। আর তোমরা যদি এরকম আরো ম্যাঙ্গো কন্টেন্ট চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্টে জানাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।